গুড মর্নিং। আবারও একটা নতুন সকালের শুরু। আজ শুক্রবার। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালো আছি। জানো তো, এই প্রত্যেক দিনের সকালবেলা উঠতে এত আলসেমি লাগে, একটা দিনও উঠতে মনে ইচ্ছে চায় না। কিন্তু ওই যে কি করার আছে, স্কুলের তাড়ায় তোমাকে উঠতে না চাইলেও যে উঠতে হবে। আমি জানো তো বড্ড ঘুম প্রিয়। এককালে এমন ঘুমাতাম, মানে যখনই আমাকে কেউ শুতে দিত আমি তখনই শুয়ে ঘুমিয়ে পড়তাম। একটা মজার ঘটনা বলি। আমি তো মামা বাড়িতে মানুষ হয়েছি, মামা তো ভাই বোনদের সঙ্গে আমার সারাটা জীবন কেটেছে। ঘুম থেকে সকালে উঠে তারপর আমার টিউশন থাকতো। আমি টিউশন করে বাড়ি ফিরতাম, বাড়ি ফিরে এসে আবারও আমি ঘুমিয়ে পড়তাম। আর কোথায় ঘুমাতাম জানো? আমার মামাতো বোন পড়তো, ওকে ওর দাদু পড়াতে আসতো। উনি সম্পর্কে দাদু হন। এমনও দিন গেছে উনি পড়াচ্ছেন, আমি ওনার সঙ্গে পাশে বসে গল্প করছি। গল্প করতে করতে আমার চোখটা এমনভাবে টেনে আসছে, আমি আস্তে করে বিছানার পাশে এক কোণায় শুয়ে পড়তাম। আর শুয়ে পড়ে শুধু শুয়ে পড়তাম না, একদম ঘুমিয়েই যেতাম। শুধু তাই নয়, যখন আমি কলেজে পড়ি, টিউশন থেকে বাড়ি ফিরে এসে কলেজে যাওয়ার এক ফাঁকে আমার একটা ভালো ঘুম হয়ে যেত। তোমরা ভাবছো তো যে এরকম আবার হয় নাকি? কথাগুলো একদম সত্যি সত্যি। আমি এত ঘুমাতাম আর আমার এত ঘুম যে কোথা থেকে আসতো, কিন্তু এখন দেখো সেই ঘুম আমার কোথায় চলে গেছে। এখন মাঝে মাঝে ওদের বাবাকে বলি যে আমি একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করি, যদি একটা ঘুমের ওষুধ দেয়, একটু যদি ঘুমের ওষুধ খেয়ে আমি রিলিফ পেয়ে আমি নিশ্চিন্তে কিছুক্ষণ আরাম করে ঘুমোতে পারি। নিশ্চিন্তে যে শান্তির ঘুমটা, সেই ঘুমটাই আমার নেই। মানে একটুখানি ঘুম হলেই আবার হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আর এখন এমন হয়েছে যে ভোরবেলা একটা টাইম ধরা বাঁধা, 6টা, মানে 6টাতে আমার ঘুম ভাঙবেই, সে স্কুল থাকুক আর না থাকুক। যাই হোক, ঘুমের দুঃখ করে তো আর কোনো লাভ নেই। এখানে আমি আজকে স্নানে যাওয়ার আগেই বাবু বাজার নিয়ে চলে এসেছে, তো মা একটা ঝুড়িতেই সব বাজারগুলো ঢেলে রেখেছিল। আমি ওগুলোকে একটু আলাদা করে নিচ্ছিলাম, কারণ সবজি, আলু, পেঁয়াজ সব একসঙ্গে থাকলে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর এখন এমনি যা গরম, তাই আলু পেঁয়াজটাকে একটা আলাদা ঝুড়িতে তুলে রাখছিলাম, আর যা যা সবজি এনেছিল ওগুলোকে আলাদা করে রেখে ওগুলো ফ্রিজে রেখে দেবো। এই যে আমার এখন স্নান হয়ে গেছে, ছোটো রানীর আগে স্নান করেছে, তারপর আমি স্নান করে নিয়েছি। এখন পুজো দিতে যাব। কদিন খুব বৃষ্টি হয়েছিল, যার কারণে কত কত জবা ফুল ফুটতো। এখন আর জবা ফুল কদিন ধরে দেখছি ফুটছে না। আর নয়নতারাগুলো একদম গাছ ভরে রয়েছে। এখন রান্নাঘরে যাবার পালা, দেখি আজকে কি কি রান্নাবাড়ি করা যায়। আজকে আমি জানি আজকে আমাদের চিচিঙ্গা ভাজা হবে, কারণ আমি যখন সকালবেলা মামামকে স্কুলে দেওয়ার জন্য নিচে এসেছিলাম, তখন মা তখনই চিচিঙ্গাগুলো সব কেটে রেখেছিল। আজকে না একটু পেঁয়াজের সাথে ভেবেছি দুকোয়া রসুনও দেব, কারণ আমি শুনেছি পেঁয়াজের সঙ্গে দুকোয়া রসুন দিলেও নাকি খেতে টেস্ট হয়। দুদিন আগে করেছিলাম তখন শুধু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে একটু রসুন দিয়ে করে দেখি কেমন লাগে খেতে। আজ কিন্তু একটা দারুণ মাছ আছে, বেশ বড় বড় পাবদা। ওই পাবদাটাকে কি রান্না করা যায় ভাবতে ভাবতে মা বলল যে দই পাবদা করবি।
প্রথমে আমি বলেছিলাম যে আলু দিয়ে এমনি পাতলা ঝোলই করো, কিন্তু মাছগুলো দেখে এত লোভ লাগলো আর এত সুন্দর মাছগুলো। আর মা না প্রতিদিনই ঘরে টক দই পাতে, তা আমি ভাবলাম যখন টক দই আছেই তাহলে একটু অন্যরকম রান্না করাই যাক। ওই কালো সর্ষে আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ওই পেস্টটা করেছিলাম। ওর মধ্যে একটু পোস্ত দিলে ভালো হতো, কিন্তু পোস্তটা যেহেতু ঘরে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি পোস্তটা স্কিপ করে গেছি। এই কড়াইতে গরম তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর সামান্য চিনি দিয়ে প্রথমে নাড়িয়ে নিয়েছিলাম। তারপর ওই পেস্টটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে যে টক দইটা ছিল, ওই টক দইটা যতটা লাগবে ততটা অ্যাড করে নেব। আর একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমাদের তো একটু ঝোল ঝোল লাগবেই, এটা একটু গামাখা হলে বেশি ভালো হতো, কিন্তু এতগুলো লোক একটু ঝোল না হলে ভালো লাগবে না। আর লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু কিছুক্ষণ ভাপিয়ে নিলেই আমার দই পাবদা রেডি হয়ে গেছে। উফ, প্রচণ্ড গরম। আগুনের কাছে দাঁড়িয়ে রান্না করা মানে এক বিপজ্জনক ব্যাপার। সঙ্গে সঙ্গে ঘরে এসে আগে এসিটা চালালাম, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে গিয়েছিলাম ছাদে, কারণ সকালে কাপড়গুলো মেলেছিলাম, ওই কাপড়গুলো রোদে একদম শুকিয়ে টনটনা হয়ে গেছে। আর আমি যখন গেছি তখনই সবে বৃষ্টিটা নামা শুরু হয়েছে। মানে আমি যদি আরেকটু লেট করতাম তাহলে আমার জামা কাপড় সমস্ত ভিজে সারা হয়ে যেত। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই যে ছোট রানীকে এখন একটুখানি কলা খাওয়াবো। আর ও কলা খেতে এত ভালোবাসে, মানে তুমি ওকে সকাল বিকেল রাত যতবারই তুমি কলা দেবে ও কলা খেয়ে নেবে। ও হ্যাঁ, সাথে কিন্তু ডিম সিদ্ধ। সে ডিম অমলেট হলেও মন্দ হয় না, মানে ডিম আর কলা ওর খুব ফেভারিট। দেখো বড় রানীর আজকে স্কুলে কি অবস্থা হয়েছে, কীরকমভাবে মাথাটাকে ফুলিয়েছে। আমি তো রীতিমতো ওকে দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, এভাবে মাথাটা এতটা ফুলে নীল হয়ে আছে। স্কুল ছুটির পর হয়তো বন্ধুদের সঙ্গে খেলছিল, কোনো কারণে দৌড়াদৌড়ি করেছে, যার ফলে বাসের পেছনে গিয়ে মাথাটায় লেগে এরকম অবস্থা হয়েছে। কত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো বলো। মামামকে মাথায় আর্নিকা লাগিয়ে এখন নিচে চলে এসেছি রাতে রান্না করব বলে। রাতে তো সেরমভাবে মাছ নেই, 2 পিস মাছ আছে, ওটা মামামের হয়ে যাবে আর ওর দাদুর হয়ে যাবে। তো আমাদের তো কিছু রান্না করতে হবে, তো ভাবলাম যে একটু মসুর ডাল করে নিই আর আলু সেদ্ধ, আর খাওয়ার সময় একটা করে ডিমের অমলেট করে নেব। জানো তো রান্না করছি আর মনটা আমার ওইদিকেই পড়ে আছে যে কত বড় একটা অ্যাক্সিডেন্ট আজকে হতে পারতো। যদি মাথাটা ফেটে যেত তাহলে কি সর্বনাশটাই না হতো। বাচ্চারা দুষ্টুমি করবে, দৌড়াদৌড়ি করবে, সবই ঠিক আছে, কিন্তু এই যে অঘটন, অঘটন তো আর বলে কয়ে আসে না, কখন কার কী যে হবে। আমার ডাল আলু সিদ্ধটা হয়েই গেছে, এবার আলু সিদ্ধ মাখার জন্য ওই একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাই দেবো, কারণ মামামও খাবে আর ওদের বাবারও ঝাল খাওয়া বারণ, তাই বেশি ঝাল এখন আমরা খাইও না। আর সেজন্য দুটো লঙ্কা দিলাম, এটা একটু তেলে ভেজে নিলে স্মেলটা বেশ ভালো হবে। আমি এই আলু সিদ্ধ মাখাটা না কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালোবাসি, কিন্তু ওরা আবার কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না, একটু পেঁয়াজটা ভেজে দিলে খেতে একটু আলাদা রকমের টেস্ট হয়। তাই আজকে ভাবলাম যে একটু পেঁয়াজটা ভেজেই দিই। আর এখানে ডাল সোমবারের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে মুসুরির ডালটা কালো জিরে ফোড়ন দিয়ে খাওয়া হয়, কিন্তু এই যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই যে ডালটা হয়, এটা টেস্টটা না একটু অন্য রকমের হয়। আর এই রান্নাটা আমি শিখেছি ছোটো মামির থেকে। ছোটো মামি গোটা জিরে ফোড়ন দিয়ে ডাল করে, আর তারপর থেকে আমিও ডালে গোটা জিরেই ফোড়ন দিই। মেয়েটার মাথা ব্যথা থেকে দেখলাম একটু জ্বর জ্বরও আসছে, রাতের দিকে হয়তো জ্বর আসলেও আসতে পারে। সত্যি আর মনটা না ভালো লাগছে না। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে বলে যেও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থেকো। আজ তবে আসি, টাটা।